জয় মা ভবানী। আমি প্রশান্ত শাস্ত্রী। এখন বলতে চলেছি গ্রহ শান্তির জন্য মূল ধারণ। গ্রহ বিরুদ্ধ হলে বা অশুভ ফল দিলে রত্ন ধারণ অনেকের পক্ষে সম্ভব হয় না। তাদের জন্য গ্রহ মূলের ব্যবস্থা রয়ে আছে জ্যোতিষ শাস্ত্রে। তবে মূলটি যেন আসল হয় সেদিকে লক্ষ্য রাখবেন। 15-20 দিন অন্তর পরিবর্তন করতে হবে, এতে অনেক সুফল পাওয়া যায়। এখন কোন গ্রহের জন্য কোন মূল ব্যবহার করবেন আমি বলি। রবির জন্য বিল্ল মূল, যেটা বেল মূল বলে। চন্দ্রের জন্য খিরিকা মূল, আর বুধের জন্য বিদ্যাধারক। বৃহস্পতির জন্য ব্রহ্মযষ্টি বা বামুনহাটি। শুক্রের জন্য রামবাসকের মূল। এই রামবাসকের মূল যদি অমিল হয় সেক্ষেত্রে বাঁশের গাছের মূল, তার সাথে তাল গাছের মূল একসাথে সাদা সুতোতে বেঁধে ডান হাতে শুক্রবার দিন পরিধান করলে খুব সুন্দর সুফল পাওয়া যায়। শনির জন্য শ্বেত বেরেলা। রাহুর জন্য শ্বেত চন্দন। এই শ্বেত চন্দন অনেক সময় অমূল্য হয়, সেক্ষেত্রে আমরা বাবলা, মানে বড় বড় কাঁটা হয় যে বাবলা গাছ, সেই গাছ বাবলা গাছে শেকড় প্রদান করতে পারেন। বাবলা গাছে পাতাটা নিয়ে একটু হাতে করে দোলে নেবেন, দেখবেন একটা অদ্ভুত বাজে গন্ধ আছে, সেই বাবলা। আর কেতুর জন্য অশ্বগন্ধা মূল পরিধান করতে হইবে। এই মূল ধারণে শতকরা 20% কাজ হইয়া থাকে। তবে মূলটি আসল কিনা সেটা ভালো করে যাচাই করতে হবে এবং তোলার প্রসেস সুন্দরভাবে জানতে হবে, তাহলে ভালো, খুবই খুবই ভালো রেজাল্ট হয়। আপনারা সকলে ভালো থাকবেন, আপনাদের সকলের মঙ্গল কামনা করি। জয় মা।